সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের খুতবার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ খুতবার বিষয়বস্তু হচ্ছে জানাজা, অর্থাৎ মৃত ব্যক্তির উপরে যে নামাজ পড়া হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জানি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নাফসকে মৃত্যুর মজা চাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ছাড়া। এইরকমই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না রিজকা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল আজল। মানুষের রিজিক মানুষের সঙ্গে এরকমই দৌড়ায় যেরকম মালাকুল মউত দৌড়ায়। মালাকুল মউত থেকে কেউ যেমন বাঁচতে পারেনি। কে আছে? এই রনি, হ্যাঁ, মিস্ত্রি এখন নামাজের সময় বন্ধ থাকবে, বলুন বানা করেছে তো। ডিস্টার্ব হচ্ছে, এখন বন্ধ আধা ঘন্টা। জানে না জুমার দিন কোন সময় কি করতে হয় না করতে হয়। একটা কথা বলার জন্য ব্রেনকে প্রেজেন্টেশন রাখতে হবে সবসময়, মানুষকে বুঝাবার জন্য। আর আমার শরীর খারাপ, কথা শুনেই বুঝতে পারছেন যে আমি কথা আস্তে বলছি। যখনই বলতে যাচ্ছি একটা কানে আওয়াজ আছে, কথাটা গুলিয়ে যাচ্ছে। বলছিলাম যে মৃত্যু সবারই আসবে, মৃত্যু সবাইকে মরতে হবে। কিন্তু দুঃখ হলেও খারাপ লাগলেও মৃত্যুর কথা আমরা ভাবি না। আমি একাধিকবার বলেছি যে মানুষের অবস্থা একটা চতুষ্পদ জন্তুর মতো এবং তার চাইতেও খারাপ। উদাহরণ দিয়ে আমি বুঝাতে গিয়ে বললাম যে কসাইখানার ছাগলের মতো হয়ে গেছে আমাদের অবস্থা। কসাইখানায় কিছুটা ছাগল কাঁঠাল পাতা, বাঁশ পাতা, আম পাতা খাচ্ছে, আর কয়েকটাকে কেটে ফেলে রেখেছে, আর কয়েকটাকে আবার ঝুলিয়ে রেখেছে। যারা আম পাতা, কাঁঠাল পাতা বা তারা খাওয়ার খাচ্ছে, তাদের একটুকুও স্মরণ নেই যে কিছুক্ষণ আগে আমার বন্ধু আমার সহপাঠীকে কেটেছে আর কিছুগুলোকে টেঙে রেখেছে। তারা বিন্দাস এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, তাদের চিন্তা ভাবনা যেরকম নাই, অনুরূপভাবে আমাদের
কিছু লোককে আমরা দাফন করে এসেছি, কিছু লোক আমরা মৃত্যু শয্যায় আছি, কিছু লোক আমাদের এই যে সাধারণ চলাফেরা করছি, কারোর বাবা অসুস্থ, কারোর মা অসুস্থ, কারোর দাদু চলে গেছে, মা চলে গেছে, বাবা চলে গেছে, আর কেউ আবার আমরা এরকম করেই যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কবরের জিয়ারত করো, এবং কবর জিয়ারত করলে তোমাদের কি হবে? মৃত্যুকে স্মরণ হবে। কিন্তু আমরা সাধারণত মৃত্যুকে দাফন করতে যাই যখন, তখনও আমাদের স্মরণ হয় না। মৃত্যু লাশ একদিকে পড়ে আছে, জানাজার ব্যবস্থা চলছে বা দাফন চলছে, বা সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তার কাছে লোক কিছু দাঁড় হয়েছে, আর আমরা নিজের বিভিন্ন রকমের কথা, হো হা, চিৎকার চেল্লা চেঁচামেচি আমরা করে থাকি ওই ছাগলের মতো। আমাদের স্মরণ নেই। আর এমনও কি আবার কোনো কবরস্থানে যারা কবর খনন করে, মানে আল্লাহকে এতই দূরে, এবং এতই মানে তাদের সেন্স নাই, যে অন্তর নাই যে আমরাকে এই কবরটাতে যেতে হবে। যারা কবর খনন করে বা কবরের কাছে যায়, সত্যিকারে যদি তারা ভাবতো, তাহলে তাদের চোখ থেকে পানি পড়তে পড়তে বেহুশ হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলার মতো চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যেত, বুক ভিজে যেত। কিন্তু ঘটনাটা দুঃখ লাগলেও সত্য, কবর খনন করতে গিয়ে তাদেরকে বিড়ি আর সিগারেটের প্যাকেট দিতে হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়লেন না? আমি নিজে একটা কবরস্থানে গেলাম, এই টাউনেরই কবরস্থান, বৃষ্টি হচ্ছে টপ টপ করে। আমি 1 ঘন্টা আগে চলে গেছি, সবাই মিলে বসে সিগারেট খাচ্ছে, বৃষ্টি হচ্ছে তার জন্য, কবরের খুঁড়তে খুঁড়তে। তাহলে তাদের কি অবস্থা হবে বলেন? কি অবস্থা! এবং যে লোকগুলো মাটি দিতে যায়, তারা 95% লোক যে মাইয়াতের জন্য দোয়া করবে, সে দোয়াটাই জানে না। বলেন, মনে দুঃখ করবেন না, কথাটা কিন্তু সত্যি। আপনার বুকে আপনি হাত দিয়ে বলেন যে মাইয়াতের জন্য আপনি কি দোয়া করেন। শুধুমাত্র আপনার দাড়ি পেকে গেছে, তবু আপনার বয়স 60 হয়ে গেছে, আপনার বয়স 70 হয়ে গেছে, আপনি যখন বলছেন, কাউন্টিং করছেন আপনার সমাজের মধ্যে, তখন আপনি বলছেন যে আমার বয়স এখন 74+। কিন্তু আপনাকে যদি ধরা হয় যে জিন্দেগিতে আপনি কতগুলো জানাজা পড়েছেন, আপনি বলবেন যে মনে হয়েছে যে আমার 100-150 জানাজা পড়া হয়ে গেছে, কমসে কম বলবেন। এবার আপনাকে যদি বলা হয় যে আপনি জানাজার দোয়াটা আপনি বলুন তো, তখন আপনি মুখটাকে থ্যাবড়া করে নিচে মুখ করে বসে যাবেন। এখানেই বলেন যতটি আছেন, আমি বলি না কাকে দাঁড় করাবো, আমি বলি না যে আপনি দাঁড় হন, আপনি দাঁড় হন, আপনি দাঁড়ান। এখানে 95 জন আপনি দোয়াটা জানেন না। আর ইমাম সাহেবের কাছে আপনার প্রয়োজনও পড়ে না, কেন ইমাম সাহেবকে তো আপনি ফেতরা, মুষ্টি, গান্ডি এই টাকা দিয়ে রেখেছেন আপনার দরবারের ওই ফকিন্নি, একটা ফকিরের বাচ্চা। আর আপনার মতো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মানসম্মানী লোক, মণ্ডল, সর্দার, আভিজাত্য লোক, আপনি ইমাম সাহেবের কাছে কি করে জানাজার কথা শিখে নেবেন? আপনি কি করে ফরজ গোসলের কথা শিখে নেবেন? আপনি কি করে মৃত্যু ব্যক্তিকে কাফন দাফন করতে হয় কি করে নেবেন? কেন আপনার তো ফুরসত নাই। আপনাকে করতে হবে কি? ক্লাব গঠন, আপনাকে করতে হবে কি? দলবাজি, আপনাকে করতে হবে কি? আপনাকে তোলাবাজি, আপনাকে করতে হবে কি? ধমকদারি। এটাতে আপনার ফুরসত নাই, এটাতে আপনার সময় নেই। আপনার ফাটে কি আর ফুটে কি, আপনি যাবেন যে দাঁড়াবেন।
কিছুদিন পর মদ খাবেন, মদ খেয়ে আপনি শুয়ে যাবেন, মুখ দিয়ে রক্ত উঠে গেল, ইমাম সাহেব আছে ফেতরা খাওয়া মৌলবি, ও গিয়ে আপনার জানাজা পড়ে নিলে ঢুকিয়ে দিল। যেরকম অমুসলিমদের কোনো ব্যাপার নাই, যা হলো হলো, একটা কাপড় দিয়ে গোসল করলো না করলো, গঙ্গার জল একটু এরকম করে ছিটিয়ে দিল, রাম রাম সাথে হয়ে গেল। এরকমই জেনে রাখুন ভাই, আমি এর আগে আপনাকে বলেছিলাম, আজকেও বলছি, আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার মৃত্যু হচ্ছে, মৃত্যু হয়ে গেছে, আপনার ঘোষণা হচ্ছে, আপনার কাফন এসেছে, আপনার কাফন চলে এসছে, বরের পাতা নিয়ে আসতে গেছে, গোলাপ জল রাখা হয়েছে, আপনাকে গোসল দেওয়ার জন্য খাটলি চলে এসছে, মশারি টাঙছে, সব কথাবার্তা বলছে। এইরকমই আপনার গোসল দেওয়া হলো, আবার আপনাকে অন্য কাপড়ে কাফন দেওয়া হলো, আপনাকে বাড়ি থেকে বের করা হলো, সবারই কাছে মাপ সাপ নিয়ে নিল, আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, মানুষকে সামনে রেখে ইমাম সাহেব বলল, লেনদেন কিছু আছে, লোকটা খুব ভালো ছিল, মন্দ ছিল, অমুক ছিল, ধুমুক ছিল, আপনাকে কবরে নামানো হলো, আর আপনাকে নামিয়ে দাফন করে দেওয়ার পরে আপনারা সবাই যখন ফিরে গেলেন, এবার বলেন আপনি, আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে, প্রত্যেকটা নাফসের অবস্থা কি হবে? এই কথাটা একটু চিন্তা করো। শুধুমাত্র মনে করি আমরা ওইরকমই, যেরকম বোর্ডের পরীক্ষা, বোর্ডে যেরকম পরীক্ষা হচ্ছে যে শুধু রেজিস্ট্রেশন করে দিয়েছে, অটোমেটিক পাস হতেই থাকবে, আর গেল সে 5 পেয়েছে কি 10 পেয়েছে, স্যারেরা 12 দিয়ে দিবে, 20 দিয়ে দিবে, আর ওখান থেকে 20 পেয়ে নিলাম, ছোট ছোট করে 30 দিয়ে পাস। এটা নয়, এটা মৃত্যু, এর নাম হলো মৃত্যু। আজকে আমি আবেদন করব আপনাকে, এবার আপনি যদি আপনার কথার উপরে যদি বাস্তবায়ন যদি না করেন, তাহলে আপনি একটা মুনাফিক হবেন, আপনার নাফসের সঙ্গে আপনি ধোঁকা দিবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, 95% লোক জানাজাটা বেশিরভাগ ভালোভাবে জানে না, মাসলা মাসাইল জানে না, জানাজাটা পড়তে হবে কি করে দেখাবো, এটা অবশ্যই মনে রাখবেন এবং জেনে রাখেন। আজ আপনি ওয়াদা করেন, এই ছেলে শোনো, এই নেটের ছেলেরা শোনো, তোমাকে তোমার বাপ লাখ লাখ টাকা দিয়ে কোচিং দিচ্ছে, তোমাকে খেতে দিয়েছে, তোমার পরীক্ষার সামনে, তুমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ আমিন, এবং তুমি চাকরিও পেয়ে গেছো, এবং তোমার ফুরসাত নাই, তুমি এই নার্সিংহোম থেকে এই নার্সিংহোম, এই নার্সিংহোম থেকে এই নার্সিংহোম, এই চেম্বার থেকে ওই চেম্বার, আর তোমার বাপ মরেছে, আর তোমার বাবার মাইয়াতে গিয়ে হাজির হলে, আর তুমি সামনে দাঁড়িয়ে আছো, আর একটা ওই যে ফেতরা খাওয়া মৌলবি, আমি বললাম ওই মুঠি খাওয়া মৌলবি, গান্ডি খাওয়া মৌলবি যে জানাজা পড়িয়ে দিল। এবার তুমি বলো যে তোমার বাপের সাথে তুমি মুনাফিকির করেছো কিনা বলো, তোমার বাপকে তুমি ধোকা দিয়েছো কিনা বলো। ওই ইমাম সাহেবটা তোমার হক রাখছিল জানাজা পড়ার? বলো। এই ছেলে, তোমাকে বলছি শোনো, তুমি যে ক্লাবে চাঁদা তুলিয়ে বেড়াচ্ছ, বলো, তুমি সবার বাড়ি নেতাগিরি করছো, আর তোমার বাপের জানাজাটা অন্যজন পড়বে? তুমি ওখানে ওই নেতা হয়ে সামনে থাকবে ওই জানাজাতে। দুয়াটি অবশ্যই শিখবেন এবং এর উপরে বাস্তবায়ন করবেন। এটা নিয়াত করেন যে আমি নিজের জানাজা, নিজের বাবার জানাজা আমি নিজে পড়বো ইনশাল্লাহ। আমার নিজের স্ত্রী যদি আমার আগে মারা যায়, আমি তাকে গোসল দেওয়াবো ইনশাল্লাহ। আমি নিজে আমার স্ত্রীর জানাজা পড়বো যদি আমার আগে মারা যায়। আমার আত্মীয় স্বজনের জানাজা আমি নিজে পড়বো। সবাই দাগতে করেন, এই ইমাম সাহেব প্রফেশনালটাই হচ্ছে ভুল। প্রত্যেকটা লোককে জানাজা পড়াতে শিখতে হবে, নামাজ পড়াতে শিখতে হবে, বিবাহ পড়াতে শিখতে হবে। প্রত্যেকটা গার্জেনকে আজকে একটা বিবাহ আছে, সেই বিবাহ পড়াবে কে? তার বাবাকে পড়াতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু ইমাম সাহেব পড়াবে। এবার ইমাম সাহেব কচু হয়ে বসে থাকবে, ওখানে সমাজের কিছু নেতা থাকবে, ওরাকে নেতা বলা হয়েছে নাকি? মরে দেখুক না ওদের কি যে অবস্থা হবে। যেমনই এবার বিবাহ শুরু হলো,
প্রথমে উঠে বলবে, আচ্ছা ঠিক আছে যান মেয়েদের কাছে বিবাহ পড়িয়ে নিয়ে আসেন, যান। মেয়ের কাছে বিবাহ পড়াতে যাবে, মেয়েকে কবুল করাবে, কালমা পড়াবে। ওখান থেকে 10-12 জন আবার এসে বলবে, কত অভিনয়, আচ্ছা তোমরা কোথায় গেছিলে? ও তখন বলবে যে আমরা বিবাহের জন্য গেছিলাম। বাপের বাপতি রে, ও বেটা রে, কোথায় গেছিল জানে না, 2 দিন আগে থেকে ঢোল বাজছে, বক্স বাজছে, বিবাহ হচ্ছে, ও জানে না। বলছে যে অনুমতি নিতে গেছিলাম। অনুমতি যদি না নিবে তাহলে ওর বাপের কি কুটকুটানি উঠেছিল নাকি? 4টা খাসি জবাই করেছে মানুষকে দেখাবার জন্যে। এসেই বিবাহ করার পরে উঠে বলছে, আসসালামু আলাইকুম, আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। এতক্ষণ এসে কি খেয়েছিল? নাস্তা। কার বাপের অনুমতি নিয়ে? শরীয়ত অভিনয়ে চলে না, শরীয়তের বিষয় চলে। আপনাকে বুঝাতে চেয়েছি, আপনার মনে দুঃখ নেওয়ার একটাও কাজে নাই, কাজে বাস্তবায়ন করেন, তারপরে আপনি বলবেন। তাই জানাজার সলাৎ কিরকম করে হয় সেই জিনিসটা বুঝাচ্ছি, মন দিয়ে শুনবেন এবং এটাই নিয়াত করেন যে আল্লাহ যেন আমাদের আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই 8 মিনিট সময় আছে, 8 মিনিটের মধ্যে যে কথাগুলো হবে খুব গুরুত্বপূর্ণ কথা। সেখানে শিরক বিদআত কিছু চলবে না। মানুষ মারা গেছে, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। সাদা কাপড় দিয়ে যদি ঢাকেন সবচাইতে উত্তম। বুঝতে পারলেন? সাদা কাপড় দিয়ে মানুষটাকে ঢেকে দিবেন। বিদআতের মধ্যে একটি বিদআত, যে বিদআতটি করা যাবে না, মরার পরে সঙ্গে সঙ্গে তার বুকে হাত বাঁধা যাবে না। ও জিন্দেগিতে নামাজ পড়েনি, আর যেমনই জানা না মানে তার আত্মাটা বের হলো, ও বুকের উপরে হাত দিয়ে দিল। মানে পাবলিককে তো একদিন ধোকা দিয়েছে, এবার আজরাইলকে ধোকা দিল, এবার তখন কাকে ধোকা দিবে? মুনকির নাকিরকে, এবার আল্লাহকে দিবে। মানে বুকে হাত দিয়ে চলে গেলে যাবে না, নামাজ পড়ে নিয়েছি, বুকে হাত বাঁধানো যাবে না। পার্শ্বে, তার লাশের পার্শ্বেই হাতটাকে যেরকম রাখে এরকম রেখে দিবেন। একটা। দ্বিতীয় হচ্ছে এই যে তার মাথায় টুপি দেওয়া যাবে না, মাথায় টুপি দেওয়া যাবে না। মরতেই মানুষের মাথায় একটা টুপি দেওয়া হচ্ছে, এটা একটা গুনাহ কাজ এবং বিদআতের কাজ। বুঝতে পারলেন? মৃত্যুর পরে পরে তাকে পশ্চিম মুখে যে করতে হবে এটা করা যাবে না। মৃত্যু হওয়ার পরে পরে বাড়িতে আগরবাতি তার পাশে রেখে কোরআনে কারিম পড়বেন, করা যাবে না। মৃত্যু হওয়ার পরে পরে তাকে এবার ঘুরিয়ে তার খাটটাকে নিচে করলেন এবং ওখান থেকে নামিয়ে মাটিতে রাখা যাবে, উপরে রাখা যাবে না, এ কোনো বিধান নাই। যেখানে সুবিধা হবে সেখানেই রাখবেন। মৃত্যু ব্যক্তিকে যখন গোসল দেবেন, গোসল দেওয়ার সিস্টেমটা শুনেন। ইমাম সাহেবকে দৌড়া বাড়ায়, ইমাম সাহেবকে যদি 104 ডিগ্রি যদি জ্বর থাকে তবুও গিয়ে ওকে ইমাম সাহেবকে গোসল দেওয়াতে হবে। ও পাবে বাপের বাপপতি, দাদার সম্পত্তি ভাগ, ওর বাপের সব জিনিস করবে, আর ইমাম সাহেব যাবে ও মদ খেয়ে মারা গেছে গোসল দেওয়াতে। আপনার বাপের জানাজা আপনি গোসল দিবেন। আপনার বাপ এতদিন থেকে পায়খানা করে আছে, সাফ করেনি, ইমাম সাহেব সাফ করবে? হ্যাঁ, শুনেন গোসল দেওয়ার সিস্টেম। গোসল যখন দিবেন তখন সর্বপ্রথম তার নিচের অঙ্গকে পরিষ্কার করবেন। হাতে আপনি একটা কাপড় নেবেন, না হলে মেডিকেলের একটা গ্লাভস পাওয়া যায়, মোজা পাওয়া যায়, পরে নেবেন। কেন? ডাইরেক্ট লজ্জাস্থানে হাত দিবেন না। তাই বলে তাকে ব্যায়াম করানো যাবে না। ওকে জিমে ভর্তি করেননি, কিটফিটেও করেননি, আর কোনো জায়গায় করেননি যে ওকে
মাথাটা ধরে উঠাবেন, পেটটা চেপে রাখবেন, পাটাকে এদিকে উঠাবেন, আবার ডান দিকে করবেন, বাম দিকে করবেন, এই করা জায়েজ নয়। সাধারণভাবে পেশাব পায়খানা যদি বেরিয়ে থাকে তাহলে পরিষ্কার করবেন, ওযু নেই ওযু দেবেন, মাথাটাকে তার প্রথমে ধুয়ে দিবেন, ডান কাটটা ধুয়ে দিবেন, আবার বাম দিকে ঘুরিয়ে দিয়ে ডান দিকে ঘুরিয়ে দিয়ে বাম দিকটা করবেন। সুন্দর করে গোসল দিবেন, পরিষ্কার করে গোসল দিবেন। লাস্ট বেলায় কপুরে জল দিবেন, গোলাপ জল দিয়ে তাকে ধুয়ে দিবেন, পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে। যারা গোসল দিয়েছে তারাই উঠাবে। যেমনই গোসল দেওয়া হলো বলছে এবার আপনারা উঠাও, মানে ডিজাইন কি বলেন, বলছে আমাদের গোসল দেওয়া হয়ে গেছে ভাই, আপনারা কোথায় আছেন, আপনারা উঠান। মানে এতক্ষণ গোসল দেওয়া হলো, ও পাক ছিল, আর যেমনই গোসল দেওয়া হচ্ছে ও না পাক হয়ে গেল। স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল দিবে, বেশিরভাগ এই কাজটাই করবেন। কেন, স্বামী স্ত্রী দুজনের গুপ্ত অঙ্গ বা এই সম্পর্ক এর চাইতে আর কাউরির নাই। স্বামী যদি মারা যায় স্ত্রী গোসল দিবে। অভিনয় শুরু করেছে যেরকম যে মারা গেছে, এইরকমই সঙ্গে সঙ্গে বলছে যে তার স্বামীকে মারা গেছে, তাকে দেখতে দেওয়া হবে না, তালাক হয়ে গেছে। তো তালাক হয়ে গেছে তো তার 5 তলা বিল্ডিং এর ভাগ কি করে পাবে? হ্যাঁ, ওর ব্যাংকের টাকাটা কিছু নিয়ে নেবে, ওর বাড়িতে কেন থাকবে? ও টাকা মিষ্টি, স্বামী বাদ। স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও আমি তোমার গোসল দেব, আমি তোমার জানাজা পড়ব, আমি তোমার কবরে নামবো। এই ভাই শুনো, তোমাকে বলছি, তোমার আবেগ নিয়ে খেলা করবে না। তোমার বন্ধুর মা মারা গেছে তো তোমার কি হয়েছে? তোমার গায়ের মাহরাম হঠাৎ করে একদম বডি আছে, চট করে কবরে নেমে গেল। গায়ের মাহরাম যাবে না, মাহারামেরাই যাবে কবরে, গায়ের মাহরাম যাবে না, মাহারাম যাবে। অর্থাৎ যে মেয়েটা নামছে ওই মেয়েটার সঙ্গে যার বিবাহ জায়েজ নয় তারাই নামবে। তার ছেলে নামবে, তার নাতি নামবে, তার বেটা নামবে, তার স্বামী থাকলে স্বামী নামবে। আপনাকে অত দালালি করতে হবে না, কেন নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। এবার গোসল দিলেন, এবার বোতল নিয়ে গোসলের সময় পানি না দিয়ে কবরে গিয়ে পানি দিচ্ছে। লাউ ঝামাল মারে ঘুটনা ফুটে, স্যার পা ভেঙেছে, মাথায় ব্যান্ডেজ করছে। ভাই গোসল দিতে হবে তখন তাকে গোলাপ জল দিতে হবে, ও কবর টবর দেওয়ার পরে কবরে গোলাপ জল দিচ্ছে। হায় রে আল্লাহ রে, উল্টা ही चाल चलते हैं दीवाने गाने इश्क आंखें बंद करते हैं दीदार के लिए। নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে গোসল দিলেন, গোসল দেওয়া হয়ে গেল। এবার জানাজার নামাজ হচ্ছে, দেখেন এটা হলো মাইয়াত, এটা হলো মাইয়াত। যদি ছেলে থাকে তাহলে তার মাথার দিকে দাঁড়াবেন সোজাসুজি, মেয়ে থাকে তাহলে কোমরের সামনে সামনে দাঁড়াবেন। 4 তাকবীরে নামাজ হবে। এটি নামাজ হচ্ছে ফরজে কিফায়া। আপনি যদি পড়েন তাহলে 1 রাত নেকি পাবেন, আর যদি না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন না। জেনে রাখা অবশ্যই উচিত, তায়াম্মুম করে জানাজার নামাজ হবে না, তায়াম্মুম করে জানাজার নামাজ হবে না। জানাজা ছুটে গেলেও আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে। ছুটেও যদি যায়, আপনি দাফনের পর বা একাই যদি সময় দেয় তাহলে আপনি জানাজা পড়বেন। বোঝা গেল? আপনি এলেন, দাফন হয়ে গেছে, কবরকে সামনে রেখে আপনি জানাজা পড়ে নেবেন। আপনি বাইরে ছিলেন, কলকাতাতে ছিলেন, ট্রেন আপনার আসতে পারেনি সময় মতো, আপনি বিকালে পৌঁছেছেন, আপনার মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, আপনি কবরের উপরে গিয়ে জানাজা পড়বেন। তাহলে বোঝা গেল যে আপনাকে তায়াম্মুম করে জানাজার সালাত পড়া যাবে না। জানাজার সালাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে বুকে হাত বেঁধে সর্বপ্রথম আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা পড়তে হবে। সানা পড়া যাবে না।
অর্থাৎ আল্লাহুম্মা বায়েত বাইনি পড়া যাবে না, সুবহানাকা আল্লাহুম্মা পড়া যাবে না। প্রথমে তাকে সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে একটা যে কোনো সূরা লাগাতে হবে, আল্লাহু আকবার বলে আবার তাকবীর দেবে, তারপরে দুরুদ ইব্রাহিম পড়বে, তারপরে আল্লাহু আকবার বলে আবার সে হাত উঠিয়ে বুকে বাঁধবে, আবার বলবে ওই ব্যক্তির জন্যে নয়, পুরো সবারই জন্যে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ইলা আখিরি। আল্লাহ সবারই জন্য যখন দোয়া হয়ে গেল, ওই ব্যক্তিটির জন্যে, এটা ইন্ডিভিজুয়াল ভাবে দোয়া হলো, ওই ব্যক্তির জন্য এবার বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু। যদি ছেলে হয়, মেয়ে যদি হয়, তাহলে সেগা পাল্টে যাবে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহি ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা। এবার যদি মা হয় আল্লাহুম্মা গফিরলি উম্মি, বাবা হলে আল্লাহুম্মা গফিরলি আবি। এবং কয়েকটা দোয়া আছে, বিশেষ করে পড়বেন, আল্লাহু আকবার বলবেন। এবার থাকলো সালাম। সালাম একদিকেও পড়া যায়, দুদিকেও পড়া যায়। একদিকে যদি পড়ে সেটাও চলবে, দুদিকেও পড়া যায় সেটাও চলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই একদিককে তারজিহ দিয়েছেন। তাই এখন বর্তমানে বিশেষ করে মক্কা মদিনাতে যে জানাজা পড়া হয়, একদিকেই সালাম ফিরে, দুই দিকে নয়। ইমাম আলবানী আলাইহির রাহমা বলেন যে দুই দিকেও পড়া যাবে, তাই দুদিকেও পড়তে পারেন। থাকলো কথা জানাজা জোরে এবং আস্তে। আস্তে পড়ার ব্যাপারে মাত্র একটি, আস্তে পড়ার ব্যাপারে 15টি হাদিস এসেছে যে আস্তে আস্তে জানাজা পড়া গেছে। আর জোরের ব্যাপারে শিক্ষার জন্য এক জায়গায় হাদিস এসেছে। এবার শিক্ষার জন্য কতদিন আপনি শিখবেন, এটা হচ্ছে তালিমের জন্য আবু হাযেফা, আর সুন্নাহ হচ্ছে চুপ করে বেশি বেশি করে পড়া, এটাই হচ্ছে কথা। এবং আপনাদেরকে আমি বলবো যে মৃত্যুর সময় বিশেষ করে এই জিনিসটাকে, যে কমসে কম একটা সুন্নাতকে আদায় করে আপনি যেতে পারছেন, সেই জিনিসটাই করবেন। অনেকজন বলে রেখেছেন আমাকে, অনেকজন, মেয়েদের মধ্যে বলা আছে, কোহিনুর মাসি বলে রেখেছে মামা আমি যদি আগে আপনার মারা যায় আপনি জানাজা পড়াবেন। শামসুল মামা বলে রেখেছেন যে মামা এই যে আমরা দেখলাম মক্কাতেই বলেছেন যে এখানে যে সিস্টেমে পড়া হচ্ছে সেরকম করাবেন। রহমতুল্লাহ সাহেব বলে রেখেছেন, অনেকজন বলে রেখেছেন। হতে পারে আমি মরে যাবো, আমার শরীর ঠিক নেই, আমারই শরীর ঠিক নেই। এক সপ্তাহে কালকে পরশু দিন পা ফুলে গেছে, মানে পা চপ্পল ঢুকে না, সুগার, মানে কিছু বোঝা যাচ্ছে না, অবস্থা খুবই মানে শোচনীয়। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানে শিফা দেয়, আল্লাহ আমিন। আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যে সুন্নাতগুলো পালন করার চেষ্টা করেন। মানুষ কি করেছে, কতদিন থেকে করছে, কেমন করে করছে, এটার দিকে দেখতে যায়েন না। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। বিশেষ করে আমি বলবো নেটের যারা পরীক্ষা দিচ্ছ, কেউ 1 বছর 2 বছরের 3 বছরের, কয়েকটা দিন আছে, বিশেষ করে নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে দোয়া করবা। নামাজটাই হচ্ছে দোয়া। আর নামাজ যে পড়বে, বিশেষ করে আজ থেকেই নিয়াত করো যে আল্লাহ তুমি আমাকে ডাক্তার যেন কবুল করে নাও আল্লাহ, এবং আমি গরিব দুঃখী যতগুলো বিধবা, নিজামে মাদ্রাসার শিক্ষক, মসজিদের মক্তবের যা ইমামেরা রয়েছে, আমি ইনশাআল্লাহ ডাক্তার ইয়াকুবের মতো ফিরিয়ে দেখব। এটা নিয়াত করেন। যেদিনকে পরীক্ষা দিতে যাবেন সেদিনকে বিশেষ করে আমি বলছি, জোহরের সময় হয়ে যাবে, 2টার সময় পরীক্ষা, তাই জোহরের নামাজটাও পড়তে পারবেন না। তার জন্য জোহরের নামাজ আর আসর নামাজ একসঙ্গে পড়ে চলে যাবেন, যেন কাজা না হয়, আউয়াল ওয়াক্তে পড়ে চলে যাবেন। এবং কিছুগুলো জিনিস আছে, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জমজমের পানি খেয়ে যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল হয়। তোমাদের লাস্ট এটা সময়, আর কয়টা দিন, এই যে সামনের রবিবার বাদে আর মানে রবিবার। তাই কিছুগুলো জিনিস আছে, এই দার্সেও কালকে আমি বলেছিলাম যে কি কি করতে হয়। একটা তো মেহনত করেছো, আর একটা হচ্ছে দাওয়া, একটা হচ্ছে দোয়া। আল্লাহ যেন তো সবাইকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করো। বিশেষ করে আমাদের সর্দার সাহেবের বাড়ি অসুস্থ আছে, মন্ডল সাহেব নিজেও অসুস্থ আছে, এই যে জালেম আমার বাড়িতে অসুস্থ আছে,
এরকম আমি অসুস্থ আছি এবং অনেকজন এখানে অসুস্থ আছে, অতজনের নাম বলা যাবে না। আল্লাহ সবাইকে সুস্থ করো। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক মৃত্যু মুখে পতিত আছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করিও। যদি ইমান থাকে ইমানের উপরে রাখো, আর যদি মরে তারা যেন ইমান যেন নিয়ে যেতে পারে। গত পরশুদিন আমার কাকি মারা গেছে, আল্লাহ তার উপরে রহম করো, জান্নাতবাসী করো। আজকে একটা মারা গেছে আমাদের পাড়ায়, আল্লাহ যেন তারা যেন রহম করেন, আল্লাহ আমিন। এবং আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা ভুল করেছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের উপরে রহম করো, বরকত দাও। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি রহমতের বর্ষণ দাও। সমস্ত গাছগুলো মুকুলগুলো পুড়ে পড়ে যাচ্ছে, আম ফসল সব নষ্ট হচ্ছে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি, রহমতের বৃষ্টি দাও। গরম থেকে আমাদের হেফাজত করো। আমাদের যতগুলো লোক টাকা পয়সা ইনকাম করে বা না করতে পারছে আল্লাহ সবার বাড়িতে বরকত দাও। আল্লাহ আমাদেরকে সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মদ থেকে আমাদের হেফাজত করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।